গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো অনেক দিন পর আজকে একটা ব্লগ বানালাম, কারণ বানানো হচ্ছিল না কয়েকদিন ধরে ব্লগ। আর তাছাড়া মামামের এখন এক্সাম চলছে, তার জন্য আরও বিশেষ করে ব্লগ বানাইনি। তো যাই হোক, এখনও এক্সাম শেষ হয়নি। তো যেগুলো আসল এক্সাম মানে ম্যাথ, ইংলিশ, হিন্দি, এইসব এক্সামগুলো শেষ হয়ে গেছে। তো তাই ভাবলাম আজ একটু তোমাদের সাথে একটু ব্লগটা বানিয়ে নিই, কথাটা বলেই নিই তোমাদের সাথে। তো যাই হোক, দেখো ঘুম থেকে উঠে গেছি, আর মামামও অনেকটা তাড়াতাড়ি আজ ঘুম থেকে উঠে গেছে। তো তার জন্য এখন ও গেছে একটু বাথরুমে, তাই আমি ভাবলাম এখন বেডটা ভালো করে গুছিয়ে নিই। আর আমিও আজ একটু তাড়াতাড়ি উঠেছি। আজকে তাড়াতাড়ি উঠেছি বলতে আজকে উঠেছি সকাল 6টায়। তো যাই হোক, দেখো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেড গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবারে বাকি কাজগুলোও করে নিই। আর এদিকে দেখো সকাল সকাল এই যে জানালাটা খুলে দিয়েছি। এখন আর সেরকম কোনো ঠান্ডা নেই, তো তাই খুব গরম লাগে আমার কিন্তু একটু ভীষণই গরম লাগে। তো তার জন্য এই যে দেখো সকাল সকাল জানালাটা খুলে দিয়েছি। আর আজকের ওয়েদারটা দেখে নাও একবার, মেঘ করেছে আজকে। আর এমনিতেও খবরে বলেছিল তো যে আজকে আজকে একটু মেঘ টেঘ করবে। তো তার জন্য আর কি, চলো এবার মামামকে রেডি করাই। দেখো আমি নিচে গেছিলাম, নিচে যেয়ে আমি খাবার করে এলাম মামামের জন্য। আবার চলে এসেছি এখন ওপর। তো চলো তোমাদেরকে দেখাই মাম্মাম এখন কী করছে। এই যে দেখো মাম্মাম এখানে, মাম্মামকে রেডি করিয়ে দিয়েছিলাম। মাম্মাম একটু তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে, তো একদম স্কুল ড্রেস পরিয়ে দিয়েছি। আর এই যে দেখো ওকে বই দিয়ে গেছিলাম পড়াশোনা করতে, তো দেখো বইটার অবস্থা কী করেছে দেখছো। মাম্মাম বইটা এরকম করতে নেই ওটা। আর পড়া করলে আজকে এক্সাম আছে, এখন মাম্মামের ফাইনাল এক্সাম চলছে। আজকে কি এক্সাম আছে বেটা? শেষ। আজকে কি এক্সাম আছে? জিকে। তো চলো, মামামকে তো পুরো রেডি করিয়ে দিয়েছি। আর এখন বাজছে, ঘড়িতে কটা বাজছে, 7টা বেজে গেছে। আর 5-10 মিনিট পরে মামামকে নিচে নিয়ে যাব। আর মামাম আমি দেখো জল রেখেছি, জলটা খেয়ে নাও তো বেটা। আর আজকে ওয়েদারটা তো ভীষণ খারাপ, তোমাদেরকে তো দেখালাম, পুরো মেঘ করেছে। এই যে দেখো, দেখছো পুরো আজকে ওয়েদারটা মানে প্রচণ্ড খারাপ। বলেছে তো বৃষ্টি হবে, তারপরে জানি না কি হয়। তুই আমার কাছে কী জন্য আসছিস? কি খাবি এখন? কিছু নেই আমার হাতে, চল যা যা। তুই কি খাবি আমার কাছে? দেখ ফোনটাই খেতে আসছে মনে হয়। এই হয় তো এইদিকে দেখো মাম্মাম স্কুলে চলে গেছে। তো বাছুরটা এখানেই দাঁড়িয়েছিল। তো তাই ভাবলাম কি যে ও হয়তো খাবার জন্য দাঁড়িয়ে আছে, তাই দেখো আমি বিস্কুট টুকরো নিয়ে এলাম। তো দেখো কেমন বিস্কুটটা যে দিচ্ছি, ও বিস্কুটটা মানে গন্ধ শুকছে, কিন্তু খাবার খাচ্ছে না। আর বেশি করতে গেলে মানে সে আমাকে গুঁতোতে আসছে, আমাকে মারতে আসছে আর কি। তো তাই আর বেশি ইয়ে করলাম না। ও খাবারটা মাটির মধ্যে মানে ফেলে দিলাম। ওর যদি খাবার ইচ্ছে হয় তাহলে ও এমনিতেই খেয়ে নেবে। তো যাই হোক, চলো এবারে রান্না বান্নার দিকেও আমাকে যেতে হবে। তো এই যে বন্ধুরা দেখো, এবার আমি রান্নাঘরে চলে এসেছি। এবার আমাকে রান্নাঘরে সকাল থেকে রান্না করতে হবে। তো এই যে দেখো এখানে আমি রান্না বসিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার চা খাওয়াও হয়ে গেছে, তোমরা তো দেখলে মামা স্কুল চলে গেল। আর আজকে রান্না করবো তোমার শুক্তো। আজ রান্না করবো বাড়িতে শুক্তো। তো তার জন্য দেখো এখানে তো সব রকম সবজি দেওয়া হয়েছে। আর এই যে এখানে সবজিগুলো দেখো এখানে ফ্রাই করে নিয়েছি এই যে। আর এখানে করলাটা ভাজছি, আর রইলো এখানে সজনে শুকি। তো যাই হোক, চলো এখন আর তোমাদের সাথে বেশি কথা বলবো না, এখন পুরো রান্না কমপ্লিট করি। আর যতক্ষণ আমি রান্না করি ততক্ষণ আমার রান্নাঘরের অবস্থা কিন্তু পুরো শোচনীয় থাকে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমার রান্নাঘর। তো যাই হোক, চলো আমি রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে একবারে দেখা হবে। আর রান্নার মাঝখানে বেশি কথা বলবো না, যত কথা বলবো তত লেট হয়ে যাবে। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করবো না, শুধু কমপ্লিট করে খেয়ে দিয়ে গুছিয়ে বাগিয়ে এখন যাচ্ছি ছাদের দিকে। তো ছাদে কেন যাচ্ছি, আজকে তো ওয়েদারটা সেরকম ভালো নেই, রোদ দিচ্ছে। তো আমার শাশুড়ি মা এখানে চাল মেলেছে, তো সেটার জন্যই ছাদে একটু এলাম। ভাবলাম যে চালগুলো একটু হাতে করে নেড়ে দেবো। আমার শাশুড়ি মা বারবার ওঠানামা করছে যদিও। তো এখন একটু যাচ্ছে আমার শাশুড়ি মা ICDS, ওখান থেকে মানে ওখানে ভাত টাত দেয় আর কি, ভাত ডিম সেদ্ধ এগুলো দেয়। তো আমাদের যেহেতু বাড়িতে গাই আছে, সেহেতু ভাতটা তার জন্য নিয়ে আসতে যাই।
তো এই যে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ছাদে। আর এই যে দেখেছো তো, 3টে জায়গায় চাল মেলা আছে। তো যাই হোক, 1 বস্তা চাল আজকেই শেষ হয়ে গেল। তো হালকা হালকা রোদ দিচ্ছে এখন। তো এই হালকা রোদেই যাই হোক তোমার চালগুলো জলটা টেনে নেবে। আর হ্যাঁ, আর হচ্ছে যে এখন আমি স্নান করব। আর স্নান করব, একটা ভাই, ইউটিউবে একটা ভাই আমাকে বলেছে আর কি, যে আজকে একটু শাড়ি পরে লাইভে আসতে। ঠিক আছে, তো তার জন্য আজকে আমি চেষ্টা করবো আর কি, যাতে শাড়ি পরে আসতে পারি। শাড়ি একদমই আমার পরা হয় না। শাড়ি পরা কিনা বলতে, তোমার বাড়িতে থাকলে মানে সবসময় নাইটি পরা হয়, তো তার জন্য শাড়িতে পরা হয়নি। তো সেই জন্য আর কি। তো যাই হোক চলো, বেশি বকবক করবো না, সোজা এখন যাবো চানের দিকে। আর এখন বাজে 10:30, আর আমার মাম্মা একটু পরেই চলে আসবে। তো চলো আগে স্নানটা তাড়াতাড়ি করে নিই, তারপরে না হয় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, আজ আমি শাড়ি পরেছি, এই যে। তো এখন আমি একটু লাইভ করব ইউটিউবে, তো তার জন্য একটু সাজুগুজু করেছি। তোমাদেরকে তো বললাম, একটা ভাই আমাকে বলছিল যে দিদি আজকে একটু শাড়ি পরে আসবে, ব্যাস তার জন্য শাড়ি পরা। আর এই যে দেখো আমার মাম্মা, তো ওকে ভাত খাইয়েছি। ভাত খাওয়ানোর পরে এখন চিপস খাচ্ছে। তো যাই হোক চলো, এখন আমি একটু লাইভ করে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এই যে দেখো বন্ধুরা, আমরা ঘুমোচ্ছিলাম আর আমার বর এসে পরে দেখো এখানে দেখাচ্ছে আমাদেরকে আর কি, যে দেখো বাড়িতে কত বড় পেয়ারাটা ধরেছিল গাছে। তো যাই হোক, তো আমি বললাম যে নিয়ে যখন এসছো তাহলে কেটে দাও, দেখাতে নিয়ে এসছো না, খাবো। তো বললো যে ঠিক আছে চলো কেটে দিচ্ছি। তো এই যে দেখো সেই পেয়ারাটা এখন কেটে দিচ্ছে। আর টাটকা জিনিস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো আমরা পেয়ারাটা খেয়ে নিই। মামাম, পেয়ারাটা ভালো লাগছে? মিষ্টি আছে। মিষ্টি আছে? কই কই দেখি দেখি পেয়ারাটা, কই খাও। আর বীজগুলো খাচ্ছ খাওয়ার মতো? ভালো লাগছে খেতে? হুম। তো বন্ধুরা দেখো, ঘুমোচ্ছিলাম দেখলেই তো বর এসে ওঠালো, একটা পেয়ারা নিয়ে এসেছিলো বাড়ির থেকে। সেই পেয়ারাটা যাই হোক কেটে কেটে খাওয়া তো হলো। তো আর তো ঘুম আসছে না, এবারে উঠে পড়েছি যখন তখন আর ঘুম, মানে বিকেলবেলা তো চট করে আর ঘুম আসে না একবার ঘুম ভেঙে গেলে। তো যাই হোক চলো, আর ব্লগটাও বেশি বড় করবো না, বেশি বড় করলে আবার তোমাদেরও একঘেয়েমি লেগে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো যাই হোক, আজকে অনেক দিন পর ব্লগটা করলাম, জানি না তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট অবশ্যই করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা নতুন দেখছো আজকে আমার ভিডিওটা, তারা তারা কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে।